ভাই ছাওয়ার বক্স অফিস নিয়ে যদি আলোচনা না করি সেটা কোথাও গিয়ে পাপ হয়ে যাবে। কারণ একটা নতুন হিরো এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্টার হওয়ার থেকে সুপারস্টার হওয়ার দৌড়ে এগোচ্ছে, সেই জার্নিটা নিজের চোখে দেখতে পাচ্ছি যে কীভাবে বক্স অফিস নিজের দখলে রাখতে হয়। হ্যাঁ, অনেকে বলবে যে এই সিনেমাটা বলেই হয়তো ভিকি কৌশল এমন বক্স অফিস দিচ্ছে বা এরকম ধরনের বক্স অফিস আসছে, অন্য কোনো সিনেমা এটা তো 100 কোটিও হয়নি, এই ধরনের কথাবার্তা বলবে। কিন্তু তোমরা ভেবে দেখো, আজকে প্রত্যেকটা বড় বড় যারা সুপারস্টার হয়েছে তারা তো বড় সিনেমা করেই, বড় সিনেমা করে তো নিজেদের জায়গা তৈরি করেছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। লোকে সেই বড় সিনেমা দেখতে গেছে, দেখতে গিয়ে তাদের অভিনয় ভালো লেগেছে বলে তারা একটা নতুন জেনারেশনের কাছে নতুন একটা দিশা তৈরি করে নিজের জায়গা তৈরি করেছে। একদম প্রথমেই দেবকী কৌশলের নামে শুধুমাত্র 30-40 কোটির ওপেনিং আসবে না, সেটা তো আস্তে আস্তে তৈরি হবে। তো এইটা হচ্ছে সেই সিনেমা ছাওয়া, যেটা ভিকি কৌশলকে একটা আলাদা লেভেলের পরিচিতি দিয়েছে, যেটা ছিলই আগে থেকে, কিন্তু এখন একটা আলাদা লেভেলের পরিচিতি দিয়েছে যেটা তাকে সামনের দিকে অনেকটা নিয়ে যাবে। এই ধরনের পপুলারিটি বা ফেম পেয়েছিল আরেকজন, সেটা হচ্ছে রণবীর সিং। যখন সে পদ্মাবত করলো বা পরপর সিম্বা করলো, ওই ধরনের সিনেমাগুলো যখন করছিল, একটা বিরাট বড় ফেম পেয়েছিল, সেটাকে ধরে রাখতে পারেনি। আশা করবো ভিকি কৌশল ধরে রাখতে পারবে, যেরকমভাবে নিজের একটা অরা ক্রিয়েট করেছে। এবার পরপর ঠিকঠাক সিনেমা যদি করতে থাকে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভিকি কৌশলের থেকে বড় বক্স অফিস, মানে কী বলবো, রুল কেউ করতে পারবে না। আপকামিং তো 4-5 বছরের যদি কথা বলি, যে সমস্ত সিনেমা রয়েছে, মহাবতার থেকে শুরু করে আরও অনেক কিছু পরপর কাজ রয়েছে, বেশ কিন্তু বড় বড় কাজ। তো ছাপা ছিল প্রথম ধাপ, যে ধাপে ভিকি কৌশল ছক্কা শুধু মারেনি, ছক্কা মেরে মানে বল মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে, এমন ধরনের বক্স অফিস আনছে। প্রথম 3 দিন তো ভালো চলবে, সিনেমাটার হাইপ ছিল, বোঝাই গেছিলো, সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। অবাক ব্যাপার ঘটেছে সোমবার বা মঙ্গলবারে। সোমবার দিনে একটা দুর্দান্ত বক্স অফিস আনে, এবং যে বক্স অফিসটা হচ্ছে 20 কোটি, যেটা এখন নতুন বড় রিলিজ হওয়া সিনেমাগুলোর ওপেনিং ডে কালেকশন হয়। 20 কোটি এখন হিসেব করে দেখতে গেলে, সেই কালেকশন ছাবা করেছে হচ্ছে সোমবার দিনে 20 কোটি, যেটা এমনিতেই একটা আনবিলিভেবল ব্যাপার। কিন্তু বড় ব্যাপার হচ্ছে আনবিলিভেবল ঘটনাটা সোমবার ঘটেছে 20 কোটির বক্স অফিস এনে না, আনবিলিভেবল ঘটনাটা ঘটেছে মঙ্গলবার দিন। তার কারণ সোমবার দিন যদি 20 কোটি কালেকশন হয়, আমরা কি আশা করতে পারি মঙ্গলবার দিন 16 কি 18 কোটিতে নেমে আসবে? ছাবা কি করেছে জানেন? মঙ্গলবার দিন আবার 25 কোটির কালেকশন করেছে। ক্যান ইউ ইম্যাজিন? এখন 5 দিনে এই সিনেমার টোটাল কালেকশন 172 কোটি, ওয়ার্ল্ড ওয়াইড 200 কোটি পার হয়ে গেছে। এবং আজকে যা আশা করা যাচ্ছে, আজকেও কিন্তু কালেকশন হয়তো মঙ্গলবারের থেকে বেশি বুধবারে আসতে পারে, সিনেমাটা নিয়ে এত আলোচনা হচ্ছে। তো আজকেও কিন্তু মোটামুটি যদি ঠিকঠাক কালেকশন হয় যেমনটা আমরা প্রেডিক্ট করছি, তাহলে 6 দিন এই সিনেমা 200 কোটি পার করে ফেলবে। মানে আজকে এই সিনেমাটার কালেকশন ওভারঅল 200 কোটি হয়ে যাবে। জাস্ট ভেবে দেখো, এই সিনেমাটা আমরা প্রথমে বলছিলাম 300 কোটি হলেই এনাফ, এখন মনে হচ্ছে এই সিনেমা 500 কোটি না বক্স অফিস করে দেয়, যেভাবে এগোচ্ছে। মানে মারাত্মক লেভেলের রেসপন্স, আনবিলিভেবল রেসপন্স। এবং আমাদের ভিকি কৌশলের পারফরমেন্স মানে টপ নচ, টপ নচ পারফরমেন্স, কোনো সন্দেহ নেই। এখন সিনেমাটা নিয়ে মানে অনেক রকম আলোচনাও শুরু হয়ে গেছে, যে সিনেমাটা আদৌ সঠিক ইতিহাস দেখিয়েছে কি না, আদৌ এই সিনেমাটার মেসেজটা সঠিক যাচ্ছে কি না, এটা নিয়ে কিছু পক্ষে আলোচনা হচ্ছে, কিছু বিপক্ষে আলোচনা করছে। এই যে আলোচনাটা এই সিনেমাটার বক্স অফিসকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছে, লোকে বিতর্ক করার জন্য হলে যাচ্ছে, এবং এটা খুব দরকার ছিল, খুব দরকার ছিল। কেন বলতে চাইছি, যে কোনো ব্যাপারে কন্ট্রোভার্সি হলে সিনেমার বক্স অফিস আরও ভালো হয়, ইতিহাস ঘেঁটে দেখে নাও। তো এই সিনেমাটার ক্ষেত্রে সেটা হয়েছে, প্রথমে সিনেমাটা চলেছে ওয়ার্ড অফ মাউথে, যেটা সোমবার বা মঙ্গলবারের কালেকশন। এখন চলছে নেগেটিভিটি এবং পজিটিভিটির তর্ক চর্চা এইসবের জন্য, যে কারণে কালেকশন ওয়ার্ড অফ মাউথের সঙ্গে সঙ্গে এখন কন্ট্রোভার্সির দিকে চলে গেছে, যে কারণে কালেকশন আরও বাড়বে। মানে এরকম ফেব্রুয়ারি মাস বলিউডের ইতিহাসে কখনো আসেনি, কারণ ফেব্রুয়ারিতে কোনো বলিউডের সিনেমা সেইভাবে চলে না, এমনই ইতিহাসে দেখা গেছে, এটাকে একটা অভিশপ্ত মাস বলা হয়ে থাকে। সেই মাসে এই সিনেমাটা এসে একা সারা মাস মনে হচ্ছে কামাল করে রেখে দেবে। কারণ এখন পরের সপ্তাহে যে সিনেমা, তারপরের সপ্তাহে যে সিনেমা, অন্তপক্ষে সিকান্দার আশা অব্দি কিন্তু এই সিনেমাটা রমরমিয়ে চলবে। কারণ এর মধ্যে এমন কোনো সিনেমা নেই যেটা এই সিনেমাটাকে থামানোর মতো রয়েছে বলে। আর এ যা পাবলিককে পাগল করে দিয়েছে, এ তো মনে হচ্ছে 500 কোটি মারবে। আর যদি এইভাবে চলতে থাকে, হতেই পারে যে 550 কোটি 600 কোটির রেঞ্জ হয়তো পার করে যেতে পারে, কোনো সন্দেহ নেই, যেভাবে এগোচ্ছে। তো ম্যাড ডগ এখন অন্য পর্যায়ে পৌঁছে গেছে, অন্য লেভেলে পৌঁছে গেছে, ওদেরকে থামানো এই মুহূর্তে ইম্পসিবল জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। ওদের আপকামিং যা কাজ রয়েছে আর এই সমস্ত কাজের যে কালেকশন আসছে, পাগল করে দেওয়া। তো এটাই এখনও পর্যন্ত ছাবার ডে 6-এর আমি টোটাল কালেকশন তোমাদেরকে জানিয়ে দিলাম, সবাই ডে 5-এর বলবে। ডে 5 মানে কালকে অবধি 171 কোটি বা 72 কোটি হয়েছে। আজকেও আমি তোমাদেরকে লিখে দিলাম 27 থেকে 28 কোটি কালেকশন আসতে পারে। সেক্ষেত্রে আমার মনে বলছে 6 দিন এই সিনেমা 200 কোটি পার করে দেবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।